আজকের মুসলিমরা লেখাপড়ায় পিছিয়ে বলে আজকের ওয়াকফবিদের এই অবস্থা হলো তোমাদের। ভেবে দেখেছেন? কোনোদিন ভেবেছেন ওয়াকফ বিলটা কি আপনারা জানেন? জানেন না, আইডিয়াই আপনাদের নেই। আমার বাপেরা, যে জিনিসটাকে আপনারা এই যে সহজ সরল ভাষা আপনাদের বলছি, আপনারা কি করেন? এই মসজিদ যখন তৈরি করা হয়, এই মসজিদ করেছিল কি, যারা করেছিল এলাকার ধরুন 5 জন বুড়ো মানুষ। তো মসজিদটা করলো কি, 1 বিঘে ও 1 বিঘে জমি দিয়ে এ কিছু টাকা ও কিছু টাকা দিয়ে একটা জায়গা মসজিদ তৈরি করলো। এখন মসজিদের যে জায়গাটা আছে, ওই জায়গাটা কোনো ব্যক্তির নামে থাকলে পরবর্তীতে তার ছেলেরা বলবে যে আমার বাপের মসজিদ, আমার বাপের জায়গায় মসজিদ, সুতরাং আমি দায়িত্ব নেব, অতএব তোরা হট। যাতে এই জিনিসটা না হয় তখন করলো কি, তারা করেছিল কি, ওয়াকফ করলো, মানে হ্যান্ড ওভার করলো। এবার এই হ্যান্ড ওভারটা 2 রকমের হয়, ভালো করে শুনে নিন। 2 রকমের হ্যান্ড ওভার। একটা হলো আল্লাহর জন্য হ্যান্ড ওভার, আর একটা হলো সন্তানের জন্য হ্যান্ড ওভার। একে দুটো ভাগে, আরবি টার্মটা কি? আরবি টার্মটা হচ্ছে ওয়াকফে লিল্লাহ, ওয়াকফে আওলাদ। আওলাদ মানে সন্তান, বুঝতে পারছেন? আওলাদ মানে কি? সন্তান। আর লিল্লাহ মানে আল্লাহর জন্য। আল্লাহর জন্য জায়গাটাকে আমরা ওয়াকফ করে গেলাম, ঠিক আছে? আর সন্তানের জন্য ওয়াকফ করে গেলাম। সন্তানের জন্য ওয়াকফ করে গেলে কি হবে? আমি মরে গেলাম, আমি হলাম সেক্রেটারি, আমার জায়গা মসজিদ, আমি মরে গেলাম, আমার পরে আমার ছেলে হবে মোতওয়াল্লি মানে দেখাশোনা করবে, অলিম মানে অভিভাবক যাকে বলা হয়। তো আমার পরে আমার ছেলে অভিভাবক হবে, তারপরে তার ছেলে অভিভাবক হবে, তারপরে তার ছেলে অভিভাবক হবে, এইভাবে বংশ পরম্পরায় চলতে থাকবে। একে বলা হয় ওয়াকফে আওলাদ। কিছু বুঝতে পারছেন? আর ওয়াকফে লিল্লাহ মানে আল্লাহর জন্য আমরা ওয়াকফ করে গেছি। এই মসজিদটা যদি ওয়াকফে লিল্লাহ হয়ে থাকে, মানে জায়গাটা আল্লাহর জন্য, মসজিদের নামে একটা ওয়াকফ করা আছে, আল্লাহর ঘর, বুঝতে পারছেন? দেখবেন আপনাদের যদি দলিল থাকে, ওই দলিলে নিশ্চয়ই লেখা আছে ওয়াকফে আওলাদ, নইলে ওয়াকফে লিল্লাহ, যে কোনো একটা আছেই। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউজ করবে কিভাবে? হ্যাঁ হ্যাঁ, এই জন্য আপনাদের বলছি, সহজ সরল ভাষায় আপনাদের বলছি, আপনারা সাধারণ মানুষ এই জিনিসগুলো বোঝার জন্য, এই সম্পত্তি যাতে অন্য কাছে না চলে যায়, সেজন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি, এই জন্য আন্দোলন করে এটাকে, এই বিলটাকে মানে বন্ধ করা যায়। যেমন কৃষি বিল বন্ধ করা হয়েছিল আন্দোলনের মাধ্যমে। কিছু বুঝতে পারছেন? সে আন্দোলনটা কীরকম হবে? সংবিধান অনুযায়ী আন্দোলনটা করতে হবে। আপনি আন্দোলন মানে এই নয় যে কাউকে মার্ডার করে হত্যা করে, এই নয়। গণতান্ত্রিক পদ্ধতিতে আপনাকে সেটা করতে হবে, আন্দোলনটা করতে হবে, করে সেটাকে বিলটাকে যাতে পাস না হয় সে চেষ্টা করতে হবে। এই ক্লিয়ার? এবার আসছি, এই যে মাদ্রাসা মসজিদগুলোকে বা ঈদগাহ কবরস্থান ইত্যাদি ইত্যাদি এগুলো যখন চলে যাবে, তখন আপনার আমার অস্তিত্বটা থাকাও মুশকিল হয়ে যাবে। এটা আপনি আগামী দিনের কথা একটু ভাবুন। তার সাথে সাথে এটা কিভাবে কে নেবে না নেবে, কোথায় যাবে না যাবে, এতদিন ছিল না কোনো দিক থেকে, এখন সেটা শুরু হয়েছে নতুন পদ্ধতিতে। অনেকে অনেক কথা আপনাকে বলবে যে এইটা এই হবে তাই হবে, এর দায়িত্ব নেবে এ, আবার এর দায়িত্ব ওরা থাকবে, মুসলিম থাকবে কি অমুসলিম থাকবে ইত্যাদি ইত্যাদি। একটা ছোট্ট পয়েন্ট আপনারা খেয়াল করেছেন কি তা জানি না, সমস্ত বলছে মুসলিমরা ছাড়া অমুসলিম কোনো এতে থাকবে না, তাই তো? হ্যাঁ, তো এখানে যখন দেখেন, একটা কথা আপনাকে বলি, যখন মূল জিনিসটাই আপনার চলে যাবে, শাখাগুলো থেকে তো আর কোনো লাভ নেই। সুতরাং আমাদেরকে এটা গণতান্ত্রিক পদ্ধতিতে আপনাকে আমাকে আন্দোলন চালিয়ে যেতে হবে। তবে এটা গণতান্ত্রিক পদ্ধতিতে, আমি বারে বারে বলছি আপনাদেরকে, এটার আবার ভুল ব্যাখ্যা যেন করবেন না। অনেকে আবার করে কি, আবেগের বশবর্তী হয়ে এমন কিছু কথা টার্ম ইউজ করলো যার মাধ্যমে একটা বিশাল মারামারি ঝগড়া তৈরি হয়ে গেল, এটা নয়। এর সাথে সাথে
আর একটা কথা আপনাকে ছোট্ট কথা বলে যাচ্ছি আপনাদেরকে, আমরা হিন্দু মুসলিম একে অপরকে কটূক্তি করি, একে অপরকে বাজে কথা বলি, একে অপরের ধর্মের প্রতি আঘাত করি, ধর্মস্থানের প্রতি আঘাত করি, একে অপরের ধর্মগ্রন্থ নিয়ে কাদা ছোড়াছুড়ি করি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এগুলো করবেন না। আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, হরিপাল থানার মানুষ, হুগলি জেলার মানুষ, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ুন। কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা মারামারি করেন? আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়, তো ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আচ্ছা, ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ আছে, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টিই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? মনে রাখবেন, হে হিন্দু, তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলেন আমরা 3 ধর্মের মানুষ সৃষ্টিকর্তাকে খুঁজতে বেরোই। সৃষ্টিকর্তা আল্লাহ নিজেই বলছে, কোনো জায়গায় তোকে যেতে হবে না, কোনো জায়গায় তোকে যেতে হবে না। আমি কোথায় আছি জানিস? রেফারেন্স টু দি হলি কোরআন। কোরআনে বলা হয়েছে, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা কফের মধ্যে আল্লাহ বলছেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। তোরা কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে আছি, না না না, আমি তোর ঘাড়ের শিরার নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। কোথায় আছেন আপনি? ভেবেছেন আল্লাহকে পাবেন কোথায়? কোথায় স্বর্গ কোথায় নরক? কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। আগে মানুষ হই চলুন তো দেখি, ধর্ম পরে করো, আগে মানুষ হই চলুন। একজন মানুষ হতে গেলে তার কি কি কোয়ালিটি কোয়ান্টিটি থাকা দরকার, সেগুলো আছে কি আমাদের মধ্যে? মনুষ্যত্বটাই তো আমাদের মধ্যে নেই। আমরা কি করে সৃষ্টিকর্তাকে পাবো? আগে মনুষ্যত্বটা তৈরি করি চলুন। একজন মানুষ হতে গেলে তার যা যা প্রয়োজন সেই জিনিসগুলো আমাদের মধ্যে এখনো পর্যন্ত আসেনি। আমাদের মধ্যে ঢুকে গেছে হিংসা। এক মানুষ অপর মানুষকে হিংসা করতে পারলেই বাঁচি। শুধু তাই নয়, একে অপরের মধ্যে দুর্নাম বদনাম করতে পারলেই বাঁচি। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, এগুলো কেন হয় জানেন? এগুলো হয় একমাত্র এডুকেশনের অভাব হলে, এডুকেশনের অভাব হলে, শিক্ষার অভাব হলে। এখন হয়তো আপনার ধারণা হতে পারে তাহলে কি অশিক্ষিত লোক সব? না, ব্যাপারটা হচ্ছে কি জানেন, পুঁথিগত বিদ্যা যদি আমরা অর্জন করি এইরকমই হয়। সত্যিকারের শিক্ষিত মানুষের মধ্যে, সত্যিকারের এডুকেটেড পারসন যিনি আছেন, তার ভিতরে কিন্তু এই নোংরামোগুলো থাকবে না। এডুকেশন শব্দটার মধ্যে লুকায়িত। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? EDUCATION। এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে শিক্ষিত লোক বলে। কি হিন্দু কি মুসলিম। ই থেকে ইগারলি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ,
টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা, বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হুইজ স্টুডেন্ট? কে স্টুডেন্ট? ওই 10টায় গেল, 4টেই এলো। আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, বাঁশতলা, ইকোপার, নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে একটু প্রেম নিবেদন করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি বা চুরি করলো, আর স্যার ধরলো, ছুরি মারলো, এর কোনোদিন স্টুডেন্ট বলে না। স্টুডেন্ট শব্দটার মধ্যে লুকায়িত STUDENT, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, সত্যবাদী হতে হবে। এখনকার স্টুডেন্ট দেখবেন কি হিন্দু কি মুসলিম, এখনকার স্টুডেন্টরা দেখবেন বেশিরভাগ মিথ্যাবাদী, 100%। কিরকম দেখবেন? বেশিরভাগ স্টুডেন্ট মিথ্যাবাদী। এখন লেখাপড়া কোথায় হয় জানেন? শুনে নিন, পেচ্ছাপখানায়, পায়খানায়, টয়লেটে এখন পড়াশোনা হয়। মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, দেখবেন যেখানে সেন্টার পড়ে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সেন্টার যেখানে পড়ে, ওখানে গিয়ে দেখবেন স্টুডেন্টগুলো টয়লেটে, পেচ্ছাপখানায়, পায়খানায়, টয়লেটে গিয়ে বইয়ের পৃষ্ঠা ছেড়ে এসছে, মাইক্রো জেরক্স, টুকলি, বইকে পেশাবখানায়, পায়খানায় ফেলে রেখে চলে এসছে। আশ্চর্য! একটা স্টুডেন্ট গিয়ে সেখানে পেশাব ফিরে চলে এলো। যে ছেলেটা টুকলি করলো, বইটাকে পেশাবখানায় রেখে চলে এলো, ওই ছেলেটা আবার দেখবেন 20 বছর পরে ওই ছেলেটা দেখবেন একজন শিক্ষিত, মানে ডিগ্রিধারী লোক হয়ে স্টেজে এসে লেকচার দেবে। আর তার লেকচার শুনে মানুষ সঠিক পথ পাবে, এটাকে কল্পনা করা, মনে বিশ্বাস করাটা কিরকম জানেন? কাঁঠালের আমসত্ত্বের মতো, যেটা অকল্পনীয় কথা। এজন্য স্টুডেন্টদেরকে বলছি, যারা স্টুডেন্ট আছো, হিন্দু মুসলিম স্টুডেন্টরা, ভালো করে শুনে নাও। স্টুডেন্ট হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে? STUDENT, এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি বা আনকমন, ডি থেকে ডেবোর্ডিয়াস, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, ডি থেকে টিপটপ। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট, যাকে তাকে স্টুডেন্ট বলে না। শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় টিচার। হুইজ টিচার? কে টিচার? পড়ালেই টিচার না, মনে রাখবেন। টিচার কাকে বলে? শুধু পড়ালেই টিচার নয়। আর 10টায় গেল, 4টেই এলো, আর মাসের 1 তারিখে মাইনে তুললো, এটা কোনোদিন টিচার বলে না। টিচার হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে জানেন? দেখেন, TEACHER, টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, তবেই তুমি টিচার। ই থেকে ইগারলি, আগ্রহী হতে হবে, তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে, তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে, তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে, এই হিন্দু মুসলিম ভাইদেরকে জিজ্ঞাসা করুন, আজ থেকে 30 বছর আগে আমরা আমাদের স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম, ঠিক না বেঠিক? স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম, কি হিন্দু কি মুসলিম ওসব দেখতাম না। আর এখন কি হয়েছে দেখবেন, টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু, বেশ কিছু জায়গায় টিচার মানে শিক্ষক ছাত্রের সম্পর্ক বন্ধু, বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়, একটা সিগারেট দুজনে খাচ্ছে, স্যার আর স্টুডেন্ট একটা সিগারেট দুজনেই খাচ্ছে। এই হয়েছে টিচার। আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতা আর কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রীর সম্পর্ক বেশ কিছু জায়গায় স্বামী স্ত্রী, প্রাইভেট পড়াতে দিলাম, আরবি পড়াতে দিলাম, ইংরেজি করাতে দিলাম, ম্যাথ করাতে দিলাম, বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে। এই জন্যই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, পিস বি আপন হিম, সেড দি বেস্ট এমং আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেছিলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মলি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো সৃষ্টিকর্তার কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে,
মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে, কিন্তু বন্ধুরে মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো, স্বর্গের গ্যারান্টি দিয়ে দেবো। আপনি দুই ঠোঁটের মাঝখানে জিভটাকে ঠিক করুন, অবৈধ খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন, তো বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করুন, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করুন, লজ্জাস্থানকে হেফাজত করুন। ব্যাস, ম্যানি লস ইজ সামথিং লস, হেলথ লস ইজ নাথিং লস, বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে, কিন্তু বন্ধু মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। এই জন্যই তিনি এই কথাই বলেছিলেন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসছি, এইজ থেকে অনেস্টি, সততা থাকতে হবে, তবেই তুমি টিচার। তুমি হিন্দু বলে মুসলমানের খাতা দেখবে কড়া করে, তুমি মুসলমান বলে হিন্দুর খাতা দেখবে কড়া করে। তোমার কাছে শুনে রেখে দিন, এই পৃথিবীতে কয়েকটা শ্রেণীর লোকের কোনো জাত হয় না, ও নিজেই একটা জাত, তার নাম হলো, একটা হলো টিচার। শিক্ষকের কোনো জাত হয় না, উনি নিজেই একজন জাত। শিক্ষকের কাছে একটাই পরিচয়, ছাত্র ছাত্রীর একটাই পরিচয়, আমি শিক্ষক, তুমি শিক্ষার্থী। তুমি হিন্দু না মুসলিম, কালো না ফর্সা, নারী না পুরুষ, ধনী না গরিব, কোনো পার্থক্য আমার কাছে নেই। আমার কাছে মেধার পরিচয়। আমার কথা বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছেন ভাই? টেনে টেনে বললে ভালো হয়, টান দিয়ে বললে, আসলে কিছু মানুষ আছে দেখবেন, এই টেনে টেনে বললে মনে হয় এদের কাছে খুব প্রিয় হয়। অনেক আছে বাবা, টানের থেকে মূল বক্তব্য নিয়ম হচ্ছে ব্রেনের ভেতরে ঢুকিয়ে নেওয়া। আমি টেনে চিৎকার করে বলার নাম বক্তব্য নয়। যদি আমি আপনাদের ব্রেনে ঢোকাতে পারি, তাহলে আমার আশাটা সার্থক। চলেন এবার আসছি, ই থেকে আর্লি টিচার হতে গেলে আগে আগে আসতে হবে। লাস্ট লেটার ইজ এ আর, আর থেকে রেগুলারিটি, নিয়মিত ক্লাস করতে হবে। ট্রেনার, ইগারলি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আর্লি, রেগুলারিটি, এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি টিচার। তিনি হলেন সত্যিকারের একজন টিচার। আমার বলার উদ্দেশ্যটা কি? প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, দুনিয়ার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বিশ্বের মানুষের টিচার করে পাঠিয়েছে। চলুন দেখি, আমি আব্দুল্লাহ গিল মারুফ হলাম একজন টিচার, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন একজন টিচার। এই দুই টিচার একটু প্রতিযোগিতা করে দেখিয়ে দিচ্ছি। চলুন এবার আসছি। আচ্ছা, আপনারা বলতে পারেন, আপনাদের এই হরিপাল থানা, হুগলি জেলার হরিপাল থানা, এমন কোন শিক্ষককে আপনারা দেখেছেন, প্রাইমারি স্কুলের টিচার হোক, আপনার সেকেন্ডারি বোর্ড বা হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার হোক, সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুল অথবা কলেজ অথবা ইউনিভার্সিটি, কোনো লেকচারার, কোনো প্রফেসর, কোনো টিচারকে আপনারা দেখেছেন যিনি 60 বছর প্রতিষ্ঠানে চাকরি করেছেন, যেদিন উনি রিটায়ার হচ্ছেন সেই দিন যদি ওনাকে বলা হয়, স্যার আজকের আপনি এই প্রতিষ্ঠানে 60 বছর বয়স পর্যন্ত চাকরি করেছেন, আপনার জীবনে যত ছাত্রছাত্রী পড়িয়েছেন প্রত্যেকটা ছাত্রছাত্রী 100% পারফেক্ট, উনি বলতে পারবেন হ্যাঁ? আরে ভাই বলুন না। উনি এতটুকু বলতে পারবেন যে আমার জ্ঞান মতে যত ছাত্রছাত্রী আমি পড়িয়েছি 99% ভালো, দু একটা চোচ্ছাচোর ডাকাত গুন্ডা বদমাইশ হলে হতে পারে। উনি 100% পারফেক্ট বলতে পারবেন না। কিন্তু এই পৃথিবীতে একজন টিচারের আগমন ঘটেছিল, এই পৃথিবীতে একজন প্রফেসর এসেছিলেন, এই পৃথিবীতে একজন লেকচারার এসেছিলেন, এই পৃথিবীতে একজন গাইডার এসেছিলেন, এই পৃথিবীতে একজন মেসেঞ্জার এসেছিলেন, যার জন্ম হয়েছিল 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট সোমবার, আর যার এন্তেকাল অর্থাৎ মৃত্যু হলো 632 খ্রিস্টাব্দে 8ই জুন সোমবার। এই 63 বছর ব্যক্তিটি পৃথিবীতে ছিলেন। এই 63 বছরের জীবনে যত ছাত্রছাত্রী তিনি তৈরি করেছেন, ছাত্রদের নাম দিয়েছেন সাহাবি, আর ছাত্রীদের নাম হলো সাহাবিয়া, স্ত্রীলিঙ্গ। তো সাহাবি অর্থাৎ ছাত্রছাত্রীদের যত পড়িয়েছেন, তিনি নিজেই তার ছাত্রছাত্রীদের সম্পর্কে সার্টিফিকেট দিচ্ছেন। কি বলছে শুনবেন? তিনি বলছেন, আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম,
এই সহজ সরল বাংলা মানে হচ্ছে আমার ছাত্রছাত্রীরা অর্থাৎ আমার সাহাবী সাহাবিয়ারা প্রত্যেকটা হলো নক্ষত্রের ন্যায়। আকাশে যে নক্ষত্র দেখছো এক একটা নক্ষত্রের ন্যায়, যাকে অনুসরণ করে চলবে তার মাধ্যমে ইহকালে শান্তি পাবে, পরকালে জান্নাত পাবে। আপনি কাকে অনুসরণ করবেন বলুন? তার নীতিকে মেনে চলুন, আবু বাক্কারের নীতিকে মেনে চলুন, আপনি ভালো পথ পাবেন। হযরত ওমরের নীতি মেনে চলুন, সঠিক পথ পাবেন। উসমানের নীতি মেনে চলুন, সঠিক পথ পাবেন। আলীর নীতি মেনে চলুন, সঠিক পথ পাবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের মত মেনে চলুন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, হাসান বিন সাবেত, সুফিয়ান, আরো কি বলবো, যত আছে আপনার, তাদের মত পথ অনুসরণ করে চলুন। তারা যেভাবে জীবনযাপন করেছে সেইভাবে জীবনযাপন করুন। বেলালের নীতি মেনে চলুন, আপনি একটা সঠিক পথ পেয়ে যাবেন। এজন্য আপনাকে আমি বলছি, কোরআন এবং হাদিসের আলোকে কথাগুলো একটু মূল্যায়ন করুন, কি বলতে চাইছি আমি। তাই আজকে এগুলো হয় কেন? তাই সৃষ্টিকর্তা বললেন, তো দেহের মধ্যে আমি তিনটে জিনিস আলাদা করেছি। এক নাম্বার ব্লাড গ্রুপ আলাদা, দু নাম্বার হলো চোখের রেটিনাটা আলাদা। কোরআনে বলা হয়েছে আলাম নাজআল লাহু আইনাইনি, আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? অবশ্যই তিনি তৈরি করেছেন। আবার এ কথাটি কেন বললেন? কারণ হচ্ছে এটাই, যাতে করে মানুষ চোখকে নিয়ে গবেষণা করে। তো আমেরিকার দর্শন বৈজ্ঞানিক কোরআনের এই আয়াতটাকে নিয়ে গবেষণা শুরু করলো, করে লাস্টে পেয়েও গেল। তারা বললেন এই পৃথিবীতে যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার কোনো মিল নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে করলেন কি, ওই 10 জন বৈজ্ঞানিক ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ভাবতে পেরেছেন? আজকে আপনি আধার কার্ড করতে গিয়েছেন, আধার কার্ড করতে গেলে আপনাকে অফিসাররা বলেছেন চোখটাকে বড় করে চান্ত, বলেছেন তো? কেন বলেছেন? 1500 বছর আগে কোরআনে এই রেফারেন্সটি দেওয়া আছে। আপনি ভেবেছেন? শুধু তাই নয়, এরপরে 3 নাম্বার জিনিসটা আমাদের আলাদা দেহের মধ্যে। কি? তৃতীয় নাম্বার হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। কোরআনে বলা হয়েছে আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি। কোরআনে বলা হয়েছে কি, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযওয়ামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। সেখানে বলা হয়েছে কি, হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, কিয়ামতে আল্লাহ আর তুলতে পারবে না? কখনোই ভাববি না। এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাতাগাত তোজেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন কোরআনে ভুল আছে। বলল কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছেন কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আপনি কোথায় আছেন? আজকে আপনি আধার কার্ড করতে গিয়েছেন, অফিসাররা আপনার 5টা আঙুলের ছাপ নিয়েছে চেপে চেপে ধরে। আপনি জানেন 1500 বছর আগে কোরআনে এই রেফারেন্সটি দেওয়া আছে, ইঙ্গিতটি। এই জন্য আপনাদেরকে আমি বারে বারে বলছি, মুসলিম ভাইদেরকে, আপনারা অবশ্যই কোরআন তেলাওয়াত করুন, কোরআন পড়া শিখে নিন। কোরআন পড়া শিখতে মাত্র 2 মাস সময় লাগে। প্রতিদিন যদি 30 মিনিট করে সময় দেন, প্রতিদিন যদি 30 মিনিট করে সময় দেন, তাহলে আপনার কোরআন পড়া শেখা হয়ে যাবে 2 মাসের ভিতরে। 2 মাসের ভিতরে, বেশি নয়। কোরআনের 30টা পারা, কোরআনের 30টা পারা, 30 ঘন্টা সময় দিন, 30 ঘন্টা গুনে একদম টাইম ধরে 30 ঘন্টার মধ্যে আপনার কোরআন পড়া শেখানো হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয়, আপনারা কোরআন পড়া শিখবেন না, 30 ঘন্টা সময় দিতে পারবেন না। প্রতিদিন আধা ঘন্টা করে সময় দিন, 2 মাসে আপনার কোরআন পড়া শেখা হয়ে যাবে 100%। আমি বলছি, আপনি এখনো পিছিয়ে পড়ে আছেন। আপনাদের এলাকার মসজিদের ইমাম সাহেবগুলো যোগ্য মানুষ, তাদের কাছে বসে কোরআন পড়াটা শিখে নিন। এ কোরআন কিনে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে?
হ্যাম্প্রে ডেবি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়ামস কিতমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর এই কোরআনকে নিয়ে আমরা কিছু মৌলবী সাহেব এই কোরআনটাকে নিয়ে কি করলাম, ব্যবহার করলাম কিভাবে? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মারা, ঘর বন্ধ করা, এই সবই আমরা ব্যবহার করলাম। আর কোরআনটাকে আর একটু ব্যবহার করলাম কিসে জানেন? নিজেদের মধ্যে মারামারি করতে ব্যবহার করলাম কোরআনটাকে। কিরকম মারামারি? ধর্মের ভিতরে মারামারি করতে লাগলাম। গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলামী, আহলে হাদিস, লামাজাবি, রাফাদাই, বুকে হাত বাঁধা, নাবির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, ঠিক না ঠিক? মোনাজাত করা না করা, এ ওর বলে কাফের, ওর বলে কাফের, লাউঠালা। এজন্য আপনাদেরকে বলছি, এই দিকগুলো থেকে আপনি সরে আসুন। আপনি কোরআনকে মূল্যায়ন করুন। সারা পৃথিবী কোরআনকে নিয়ে গবেষণা করছেন, আপনি কেন পিছিয়ে আছেন? চলুন একটা একটা করে বলে যাচ্ছি। কোরআন যার বাণী, তার নাম হলো সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহর ঘরের নাম হলো মসজিদ। আজকে আমাদের তিনটে পরিচয় দিতে হবে। একটা হলো আল্লাহর পরিচয় দিয়েছি, আল্লাহর কেতাব হচ্ছে কোরআনের পরিচয় দেব, আল্লাহর ঘরের পরিচয়, মসজিদের পরিচয় দেব, আর একটা হলো আল্লাহর নবীর পরিচয় দেব। শুনে নিন, আল্লাহর ঘরের পরিচয়টা প্রথম দিই। আল্লাহর ঘরের নাম হলো মসজিদ। মসজিদ কমিটি হতে গেলে 5টা গুণ থাকতে হবে, বলেই দিয়েছি আগে। যে মসজিদ কমিটি হবে তার 5টা গুণ থাকতে হবে। যাকে তাকে মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি করবেন না। আপনাদের আমি করজোড়ে নিবেদন করে গেলাম। এবার আসছি, মসজিদের ভিতরে তাকে মসজিদ কমিটি হলো, যিনি নামাজ পড়ান তাকে বলা হয় ইমাম সাহেব। পশ্চিমবাংলায় বেশিরভাগ মসজিদের ইমাম সাহেবের মাইনে খুব কম, ঠিক না ঠিক? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, পিতামাতা কজন হলো? বলুন, একটু কথা বলুন আপনারা। স্বামী স্ত্রী 2 জন, ছেলে মেয়ে 4 জন, পিতামাতা কজন? এই 6 জনের সংসার চলতে গেলে, বর্তমানে যে বাজারের দাম অবস্থা, 6 জনের সংসার চলতে গেলে বলুন দেখি আপনারা ঠিক করে, 1 মাসে কমসে কম কত টাকা লাগতে পারে? বলুন বলুন বলুন, খুব কম করে কত টাকা লাগতে পারে? স্বামী স্ত্রী, পিতামাতা, ছেলে মেয়ে, ছেলেদের প্রাইভেট, বাম্মার ওষুধের টাকা পয়সা ইত্যাদি, মানে কত টাকা হতে পারে মাসে? খুব কম করে 15,000 টাকা। তো আপনার সংসার যদি 15,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসারটা 5,000 টাকায় চালায় কোন লজ্জায়? বলুন আপনারা কিভাবে ইমাম সাহেবদের মাইনে দেন? এলাকায় ইমাম সাহেব, হুগলি জেলায় ইমাম সাহেবদের মাইনে কিভাবে আপনারা 5,000 টাকা দেন? আপনি বলছেন আউট ইনকাম আছে। আরে কে কবে মরবে ইমাম সাহেব বসে দোয়া করবে? আল্লাহ এলাকায় 4টে মরুক, 4টে মরলে 4টে খতম হবে, 4,000 টাকা হবে। তাহলে বলুন অভিশাপ করবে ইমাম সাহেব? ও তার আদার্স কোনো ইনকাম নেই। এই জন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি, হয়তো আপনাদের ধারণা হচ্ছে যে আমার আশপাশে যে মহাসাহেবরা বসে আছে, ইমাম সাহেবের আমরা বলে দিয়েছে। এই আল্লাহর কোরআন হাতে রেখে বলছি, বাবা আমাকে কেউ বলে দেয়নি, কেউ আমাকে বলে দেয়নি। আমি নিজেই বলি, কেন জানেন? আমি নিজে 19 বছর ইমামতি করেছি এই হুগলি জেলায়। 19 বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে। কষ্টটা আমি বুঝি, তাই আমি বারবারে বলি, শুনে রেখে দিন। আমি আব্দুল্লাহিল মারুফ হলাম, আপনাদের গ্রামে এসেছি বন্দিপুরে। আমি আব্দুল্লাহিল মারুফ হলাম আপনাদের গ্রামের আপাতত এখন 2 ঘন্টার বন্ধু, সুখ দুঃখের বন্ধু। আর আপনাদের মসজিদের ইমাম সাহেব হলো 365 দিনের সুখ দুঃখের বন্ধু, ঠিক না ঠিক? তাহলে মূল্যায়নটা কাকে বেশি করা উচিত? আপনারা করেন কি, ঈদের দিনে যিনি ঈদের নামাজ পড়ায় অন্য একটা মহাসাহেব এসে, যাই সাদা উদাহরণ দিচ্ছি, অনেক জায়গায় আছে না যে ইমাম সাহেব ঈদের নামাজ পড়াবে না, গ্রামের অন্য একটা লোক ভাড়া করে এনেছে, তাকে দিয়ে ঈদের নামাজ পড়াচ্ছেন। আমার আপত্তি নেই,
তবে আমার একটা যুক্তি আপনাদেরকে বলে যাচ্ছি, শুনে নিন। যুক্তি দিচ্ছি, আপনাদের রাগ করবেন না, কেউ রেগে যাবেন না, কিন্তু এই যুক্তিটা যদি আমার কেটে দিতে পারেন তাহলে আমি ভাববো হ্যাঁ। আচ্ছা বলুন, 5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ না সুন্নত? জোরে বলুন। তো যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে তিনি ফরজটা আগে না সুন্নত আগে? ফরজ আগে। আচ্ছা, ঈদের নামাজ পড়া কি জানেন? ওয়াজিব। কি বললাম? মানে ফরজের নিচে, ফরজের নিচে। তো যিনি ফরজের নামাজ পড়াচ্ছে 5 ওয়াক্ত, ফরজের নামাজ, ফরজ নামাজ পড়াচ্ছে, জোহর, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, ফরজ নামাজ পড়াচ্ছে যিনি, তার পেছনে ঈদের নামাজ পড়েন না ওয়াজিব নামাজটা? সারা বছর 364 দিন, 365 দিন যে ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ পড়ালো ফরজ নামাজ, তার পিছনে আপনারা ঈদের নামাজ পড়েন না। করেন কি? ঈদের নামাজ পড়ানোর জন্য একটা মৌলবী সাহেবকে ভাড়া করে আনতে হয়। তার মানে আপনারা কাকে প্রাধান্য বেশি দিলেন? ভাববেন বাড়িতে গিয়ে, খুব বাড়িতে গিয়ে ভাববেন কিন্তু কথাটা। এজন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি, ইমাম সাহেবের গুরুত্ব দিন, মূল্যায়ন করুন। আপনার ছেলে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারে, এটা আপনার আশা। একটা ইমাম সাহেবেরও সন্তানের ইমাম সাহেবেরও মনে আশা জাগে যে আমার ছেলে মেয়েটা মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার হোক। তাহলে আপনারটাই দেখলেন নাকি? বুঝতে পারলেন? আপনি আপনার ছেলেকে ডাক্তারি পড়ানোর জন্য, পরীক্ষার জন্য ইমাম সাহেবকে বলছেন, ইমাম সাহেব, মসজিদের সেক্রেটারি, শুনে নিন, রাগ করবেন না, মসজিদের সেক্রেটারি ইমাম সাহেবকে বলছে, ইমাম সাহেব, আজকে জুম্মার নামাজের পরে সালাম ফিরিয়ে আমার ছেলের ডাক্তারি পরীক্ষা আছে, যেন পাশ করে যায়, ডাক্তার হয়ে যায়, আপনি খাস করে দোয়া চাইবেন। তো ইমাম সাহেব সালাম ফিরিয়ে সকলকে বলছে, গ্রামবাসী বৃন্দ শোনো, আজকের মসজিদের সভাপতি যিনি, তার ছেলে ডাক্তারি পরীক্ষা দেবে, যেন পাশ করে যায়, হ্যাঁ, চাকরি পাশ করে যায়, সকলে আমরা দোয়া চাইবো। তা গ্রামের মুসল্লিরা বলল, ঠিক আছে, দোয়া শুরু করুন। তো ইমাম সাহেব দোয়া শুরু করেছে, সভাপতি সাহেবও রয়েছে। ইমাম সাহেব দোয়া করছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলার পরে বলছে, ওগো আল্লাহ, ওগো দয়াময়, আজকে আমার মসজিদের, এই মসজিদের সভাপতি সাহেবের ছেলে ডাক্তারি পরীক্ষায় যদি পাশ করে যায়, চাকরি পাবে, আল্লাহ তার চাকরি যেন হয়ে যায়, এই দোয়া আমরা সকলে মিলে করছি। সকলেই জোরে বলছে আল্লাহুম্মা আমিন। তারপরে এবার পরের বাক্যটা ইমাম সাহেব বলছে, আল্লাহ ও চাকরি পেয়ে যায়, ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ মাইনেটা যেন আমার মতোই হয়। বুঝতে পারছেন? ব্যাস, একদম পুরো মসজিদ ঠান্ডা। আল্লাহ চাকরি পাক, মাইনেটা যেন আমার মতো হয়। হয়েছে বাবা? কথাটা হয়তো শুনতে আপনাদের কেমন লাগছে, আমি প্র্যাকটিক্যাল কথাটা বললাম, খারাপ সেন্স নেবেন না কোনোদিন। চলেন, যতদিন পৃথিবীতে বাঁচবে ভালো ভালো কাজগুলো করে যাবে, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যেও না। এই হলো আমাদের দুটো পরিচয়। তো আমাদের দুটো পরিচয় আলোচনা হবে, নবীদের 3টে পরিচয় আলোচনা হবে, আল্লাহর 4টে পরিচয় আলোচনা হবে। ব্যাস, এই কটা আলোচনা যদি আপনাদের কাছে করতে পারি, বোঝাতে পারি, তাহলে আমার কষ্ট করে আসাটাও সার্থক, আপনাদের কষ্ট করে জলসা দেওয়াটাও সার্থক। জলসা মানে আমরা বুঝি গতানুগতিক যে বর্তমানে জলসা হয়, কেসা কাহিনী টেনে টুনে অনেক কিছু ভঙ্গিমার মাধ্যমে, ওর নাম জলসা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জলসা করতেন। কবে করতেন শুনে নিন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বৃহস্পতিবার দিনগত রাতে ইশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করে শোনাতেন। নবীজির ওয়াজ ছিল টু দি পয়েন্টের উপরে, নবীজির ওয়াজ ছিল, মনে রাখবেন, নবীজির ওয়াজ হলো টু দি পয়েন্টের উপরে। বৃহস্পতিবার দিনগত রাতে ইশার নামাজের পরে নবীজি সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করে শোনাতেন। এটা বুখারীর হাদিস এবং রাবি মিশকাতেও পাবেন। রাবির নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আজকে আমাদের আলোচনা শুরু করছি। যিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি বললেন
আমি মানব জাতিকে কিভাবে সৃষ্টি করেছি। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিম মাকিন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খলকান আখর। আল্লাহ বলছেন, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তার মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি, ওই পানিটা 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি সৃষ্টিকর্তা তার মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। এরপরে সৃষ্টিকর্তা বলছেন, তার দেহের ভিতরে অর্থাৎ আমাদের দেহের ভিতরে, বান্দা তোমার দেহের ভিতরে আমি আল্লাহ 4টে গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছি। 1 নাম্বার হলো ব্রেন, 2 নাম্বার হলো হার্ট, 3 নাম্বার হলো লিভার, 4 নাম্বার হলো কিডনি। এই 4টের একটা খারাপ হলে তুমি 100% মারা যাবে। সুতরাং পৃথিবীতে যতদিন বাঁচবে এই 4টে জিনিসকে তুমি যত্ন করবে। এরপরে সৃষ্টিকর্তা বলেন, তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে, এই হলো 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে আত্মাটাকে বের করে নেয়। কত মানুষকে দেখবেন মারা গেছে, লোকটা মারা গেছে কিন্তু লোকটা পেশাব ফিরে ফেলেছে, লোকটা মারা গেছে পেশাব ফিরে ফেলেছে, পায়খানা ফিরে ফেলেছে, লোকটা মারা গেছে চোখটা চেয়ে আছে, লোকটা মারা গেছে গালটা হাঁ করে আছে, লোকটা মারা গেছে হাতটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার দেখবেন লোকটা মারা গেছে, দেখলে মনে হবে ঘুমিয়ে আছে। তো কেমন করে মরতে চান? যদি ঈমান নিয়ে মরতে চান তাহলে এখানে কিছুক্ষণ কথাগুলো শুনে আমল করে যান। দ্যাটস এনাফ, এইটুকুই। এরপরে আসছি, আল্লাহ পাক আমাদের দেহের মধ্যে 3টে জিনিস আলাদা করেছেন। কি কি? 1 নাম্বার ব্লাড গ্রুপ আলাদা। ব্লাড গ্রুপটা কি? আলাদা। এই ব্লাড গ্রুপ বলতে গিয়ে আমি বেশ কিছু কথা বলি ভারতবর্ষের, যেখানে আমি লেকচার দিতে যাই, যে ব্লাড নিয়ে আমরা খুব মারামারি করি।